ওয়েলকাম টু মাই চ্যানেল মাই কুকিং ডায়েরি। আজ আমার রেসিপিতে আছে পটেটো ডোনাট। ঘরে থাকা আলু দিয়ে খুব সহজেই আর খুব কম সময়ে তৈরি করে নেওয়া যায় এই রেসিপিটি। তো চলুন দেখা যাক রেসিপিটি। এর জন্য আমার লাগছে আলু সেদ্ধ আর ডিম। প্রথমে আমি আলু সেদ্ধটাকে ভালো করে মেখে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি 2 বড় চামচ মতো, দেব আমি ধনেপাতা কুচি, এটাও 2 বড় চামচ মতো। দেখুন কাটাগুলো কিন্তু খুব মিহি হতে হবে, তাহলে ভালো করে আলুর সঙ্গে মিশে যাবে। দেব আমি 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো, তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। দেব 1 চামচ মতো চিলি ফ্লেক্স। সব কিছুকে দিয়ে এবারে আমি ভালো করে মেখে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আপনারা যতটুকু লাগবে ততটুকুই দেবেন, যাতে ডোটা খুব একটা বেশি পাতলা না হয়ে যায়। বেশ একটু টাইট হবে ডোটা। তারপর এরকম চ্যাপটা করে নিয়ে এরকম রিং আকারে শেপ দিয়ে তার মধ্যে সেই ব্যাটারটা, ডিমের ব্যাটারটা আমি ব্রাশ করে কোট করে নেব ব্রেড ক্রাম্বস দিয়ে। কোটিংটা ভালো করে করতে হবে, যত ভালো হবে ভাজাটা তত ক্রিস্পি হবে। আপনারা ডিমের গোলার মধ্যে দিয়েও দিতে পারেন, তো আমি ব্রাশ করে দিয়েছি। এবার গরম হয়ে গেছে তেল, তেলের মধ্যে আমি এগুলো ভেজে নেব। একটা একটা করে আমি সব ভেজে নিয়েছি। ভাজাটা ডিপ ফ্রাই করবেন। তো দেখুন কি সুন্দর হয়ে গেছে দেখতে। এটা দেখতে যেমন, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। এবারে আমি একটা চাটনি তৈরি করে নেব। তার জন্য নিয়ে নেব ধনেপাতা, কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন। অনেকে রসুনের কাঁচা গন্ধতে প্রবলেম হতে পারে, তো যাদের প্রবলেম তারা এই রসুনটাকে স্কিপ করে যেতে পারেন। সব কিছুকে নিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিলাম। তো রেডি হয়ে গেল আমার গ্রিন চাটনি। এবার আমি দেখুন ওই ডোনাটগুলোকে এই গ্রিন চাটনির সঙ্গে সার্ভ করেছি। এটার সাথে খেতে দারুণ লাগে। আপনারা প্লিজ বাড়িতে প্রত্যেকে ট্রাই করবেন। তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন।